বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরেছেন নিপুণ আক্তার। এবার আদালতের আশ্রয় নিয়েছেন তিনি। আদালতের রিটের পর মনোয়ার হোসেন ডিপজলও প্রতিপক্ষ নেত্রীকে কেস খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এই কেস খেলায় প্রথম দফা এগিয়ে গেলেন নিপুণ। নির্বাচনের প্রায় এক মাস পর করা নিপুণের রিটের প্রেক্ষিতে সম্পাদক ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চেয়ার নিয়ে কারাকারির সংস্কৃতি শুরু হয়েছিল জায়েদ খান ও নিপুণ আক্তারের মাধ্যমে। ওই সাধারণ সম্পাদকের চেয়ার নিয়েই গত মাসের 19 এপ্রিল শেষ হওয়া নির্বাচনেও এর ব্যত্যয় ঘটল না। ভোটের পরদিন যখন নিপুণ পরাজিত হয়েও মিশা ও ডিপজলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন, সমিতির সদস্যরা ভেবেই নিয়েছিলেন এবার হয়তো আদালত পাড়ায় যাবেন না নিপুণ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে ডিপজল নাকি নিপুণ বসবেন সেই সিদ্ধান্ত নেবেন এখন আদালত। সোমবার নিপুণের রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই নির্দেশ দেন। এর আগে গত 15 মে ফলাফল বাতিল চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেন পরাজিত সম্পাদক প্রার্থী নিপুণ। ফলাফল বাতিল চেয়ে তিনি এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের উপরেও নিষেধাজ্ঞা চাওয়া হয় এই রিটে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এর আগেও জায়েদ খান সম্পাদক পদে জয়ী হলেও নিপুণের মামলায় শেষ পর্যন্ত চেয়ারে বসতে পারেনি। পরাজিত হওয়ার পরেও গত 2 বছর সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে দেখা যায় তাকে। এবারের এই আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয় তার সময় বলে দেবে। আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে 50টা ভোট পাবো। রাজু আহমেদ, কালবেলা।